800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান, জানালো হোয়াইট হাউস। ইরান ইস্যুতে সুর বদলিয়েও ট্রাম্প মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে রণতরী। ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো। ইয়েমেনের প্রধানমন্ত্রী পদত্যাগ, দায়িত্ব নিলেন শাহ মোহসেন জিন্দানি। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে যৌন সহিংসতা চালানো হয়েছে, জানালো জাতিসংঘ। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, থাকছে এবারে বিস্তারিত সংবাদ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করা হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মিত্রদের চাপের মুখে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ইরান এ দাবি অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিক্ষোভের ঘটনায় কাউকে ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা বা ইচ্ছা তেহরানের নেই, আর শান্তি প্রদানের বিষয়টি বর্তমানে আমাদের ভাবনার বাইরে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইরান ইস্যুতে সুর কিছুটা নরম করলেও মধ্যপ্রাচ্যে সামরিক চাপ বাড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকরের গতি কমেছে। তবে একই সময়ে পেন্টাগন দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে আলোচনার ইঙ্গিতের পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানের বিক্ষোভে কয়েক হাজার নিহতের দাবি এবং যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েনের নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি এই মেডেল হস্তান্তর করেন। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজের স্বীকৃতি হিসেবে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার পান মাচাদো। ট্রাম্প সামাজিক মাধ্যমে এটিকে পারস্পরিক সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয় এবং এর মর্যাদা মাচাদোর কাছেই থাকবে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেক পদত্যাগ করেছেন। সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তার পদত্যাগপত্র গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহসেন জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে রয়টার্সের তথ্য জানায়, জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং দক্ষিণ ইয়েমেনে ইউএই সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতার মধ্যেই এই রাজনৈতিক পরিবর্তন এলো। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে এর নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলাকালে সংখ্যালঘু তামিলদের উপর যৌন সহিংসতা চালানো হয়েছিল বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2009 সালে তামিল টাইগারদের পরাজয়ের আগে সেনাবাহিনীর দমন পীড়নের অংশ হিসেবে যৌন নির্যাতনের ব্যবহার করা হয় তথ্য আদায়, ভয়ভীতি সৃষ্টি ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। যুদ্ধ শেষের পর 17 বছর পেরিয়ে গেলেও এসব অপরাধের বিচার হয়নি বলে অভিযোগ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক নতুন সরকারকে দায় মুক্তি বন্ধ, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।